ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে CSIR ন্যাশনাল এয়ারফোর্স ল্যাবরেটরি এয়ারপোর্ট অফ খুদিওয়াল। ঠিক আছে, তো দেখো বলতে গেলে এখানে CSIR ন্যাশনাল এয়ারফোর্সে বলতে গেলে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে ল্যাবরেটরিতে। ঠিক আছে, তো তোমাদের 6/6/2025 মানে গতকাল থেকে এই ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছে। তো অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা 10 তারিখ থেকে স্টার্ট হবে। ঠিক আছে, তো লাস্ট ডেটের কথা এখন কিছু বলেনি। লাস্ট ডেট হচ্ছে স্টার্ট হচ্ছে 6 তারিখ আর লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ, আর 3 দিন আছে মাত্র এটা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, এখানে কী বলা হচ্ছে, এখানে ল্যাবরেটরি অফ ব্যাঙ্গালোরে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ দ্য বডি আন্ডার দ্য মিনিস্ট্রিজ অফ, এখানে বলতে গেলে ITI মেনলি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ITI যারা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে দেখো নেম অফ পোস্ট টেকনিশিয়ান গ্রেড হচ্ছে 28 বছর বয়স হবে। টোটাল অ্যাপ্রোমেন্স অফ 38,500 টাকা তোমাকে দেবে। ঠিক আছে, লেভেল 12 অনুযায়ী হবে। আর UR এর ক্ষেত্রে 30টা, OBC হচ্ছে EWS 8টা হচ্ছে, ESW ক্ষেত্রে হচ্ছে 8টা। ঠিক আছে, আমি এই PDFটা তোমাদের করে দিয়ে দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান পোস্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 পোস্ট অফ দ্য কোড হচ্ছে মাধ্যমিকে বলতে গেলে মিনিমাম 55% নাম্বার নিয়ে পাস করতে হবে এবং বলতে গেলে ITI ফিটার সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো আর তোমাকে মিনিমাম ডিপার্টমেন্ট অফ দ্য অর্গানাইজেশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তারপর হচ্ছে পোস্ট অফ টেকনিশিয়ান ওয়েল্ডার অর্ডার হচ্ছে টেকনিশিয়ান। তারপর হচ্ছে টার্নার ট্রেড মানে মাধ্যমিক 2 বছর ITI করতে হবে। ঠিক আছে, টার্নার ট্রেড আর মিনিমাম মাধ্যমিক কিন্তু 55% পোস্ট অফ দ্য টেকনিশিয়ান যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল। ঠিক আছে, সার্টিফিকেট থাকতে হবে। আর যদি তুমি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে এবং অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস ট্রেনিং অফ দ্য ইলেকট্রিক ট্রেড করে থাকো, তো সেইখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো কী পোস্ট আছে। তারপরে হচ্ছে মেশিনিস্ট। ঠিক আছে, এর ক্ষেত্রেও 55% তোমাকে মিনিমাম পেতে হবে, মানে মাধ্যমিক পাস করতে হবে মিনিমাম 50। সমস্ত কিছু পোস্ট দিয়েছে টেকনিশিয়ান। তারপর হচ্ছে সিস্টেম কমিউনিকেশান অফ টেকনোলজি সিস্টেম ITI করে থাকো। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টস মেকানিক্স। ঠিক আছে, এখানে তারপর হচ্ছে মেকানিক্যাল ট্রেড। ঠিক আছে, এটা হচ্ছে আমার খুবই ভালো ট্রেড, ইলেকট্রনিক্স ট্রেড। ঠিক আছে, তারপর হচ্ছে ড্রাফটসম্যান মেকানিক্যাল মাধ্যমিকে 55% নাম্বার পেতে হবে। তারপরে হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স। তারপর হচ্ছে দেখো কোপা যারা বলতে গেলে অপেক্ষায় ছিল মাধ্যমিকে কিন্তু 55% ম্যান্ডেটরি। ঠিক আছে, এখানে বলে দিয়েছে মাস্ট। ঠিক আছে, যারা 55% নাম্বার পেয়েছো বা 50% নাম্বার পেয়েছো তারা এখানে অ্যাপ্লাই করবে। 55% মাস্ট যাকে বলে, আর যারা তার নিচে পেয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তারপর হচ্ছে MMB, তারপর হচ্ছে শিট মেটাল ওয়ার্ক, তারপর হচ্ছে হাউস কিপার। ঠিক আছে, হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে এক্সরে টেকনিশিয়ান, তারপর হচ্ছে ফটোগ্রাফি ট্রেড। তারপর হচ্ছে এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো আমি তোমাদের কাছে বলে দিচ্ছি। দেখো, তারপর হচ্ছে তোমাদের মোড অফ সিলেকশান দি সিলেকশানস অফ দ্য প্রসিডিউর অফ দ্য টুলস রয়েছে স্টেজ 1 স্টেজ 2। স্টেজ 1 ট্রেড টেস্ট হচ্ছে কম্পিটিটিভ ট্রেডার এক্সাম হবে OMR সিটে, মানে অপটিক্যাল মার্ক রেডিয়েটার বেসে তোমাদের কম্পিউটার বা বেস টেস্ট হতে পারে। অবজেক্টিভ টাইপস অফ মাল্টি চয়েস অফ দ্য হবে, মিডিয়াম কোশ্চেন হবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড এক্সামিনেশানস SSC এবং প্লাস মানে মাধ্যমিক প্লাস ITI স্ট্যান্ডার্ড লেভেলে তোমাদের কোশ্চেন হবে। ঠিক আছে, 150টা কোশ্চেন হবে, 2 ঘন্টা 30 মিনিট তোমাদের পরীক্ষা দিতে হবে। তারপরে পেপার 1-এ তোমাদের কী থাকবে দেখো, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, যেটা 50 নম্বরে থাকবে। মার্কস হচ্ছে 100 মার্কস হবে 2 নম্বর করে এভরি কারেক্ট অ্যান্সার, মানে প্রত্যেকটা মেন্টাল অ্যাবিলিটি
সাবজেক্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 25টা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 25টা, ঠিক আছে। দেয়ার অফ 3 অফ মার্কস অফ দ্য এভরি কারেক্ট অফ দ্য অ্যান্সার। তারপরে হচ্ছে পেপার 3 অফ দ্য কনসেন্ট অফ দ্য 50%, মানে 50টা মার্কস থাকবে। 150 নাম্বার মধ্যে নেগেটিভ মার্কেট 1 নেগেটিভ মার্ক অফ দ্য 4। এবার হচ্ছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এলিজিবিলিটি ক্যান্ডিডেট অফ দ্য অনলাইন বাই দ্য অ্যাকশন অফ দ্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটে যেতে হবে ফর দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য অনলাইন ফর দ্য ফি পেমেন্ট দ্য অ্যাবভ মেনটেন অফ দ্য candidate of the candidate of the only one secretary। তারপর দেখো দি ডিক্লারেশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অফ 6/6/2025 9টা থেকে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। 6 তারিখে 6 মে লাস্ট ডেটটি হচ্ছে 10/7। ও আচ্ছা, মানে জুলাই মাসের 10 তারিখ, মানে এখনও তোমার হাতে 1 মাস টাইম আছে, ঠিক আছে। দেখো এবার বলছে ইনস্টিটিউট অফ দ্য গভর্নমেন্ট কলেজ অফ দ্য ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল ইয়ারপিএস অফ দ্য ল্যাবরেটরি NAL, ঠিক আছে। তো এখানে তোমার এগুলো পড়ে নেবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 500 টাকা তোমাকে পে করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফি হবে চেক লিস্ট, ঠিক আছে। আর এই যে তোমাদের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাট সার্টিফিকেটটা বার করতে হবে, ঠিক আছে। এই ঠিকানায় বলে দিয়ে আছে সমস্ত এই ফরম্যাটটা বার করতে হবে তোমাদের কাছে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট শুধু অন্য কিছু নিয়ে আলোচনা করবো, তত পরে ভিডিও অন্য কোনো ডিসকাস করবো। সকলে ভালো থেকে সুস্থ থেকে